হ্যালো এভরিওয়ান, হইচই হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের নিরামিষ ভেজিটেবল চপ রেসিপি দেখাবো। দেখো, এখানে আমি প্রথমে দুটো আলু টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আর নিয়েছি একটা গাজর, একটা বিট। প্রথমে বিটটা গ্রেট করে নিয়ে এবার গাজরটা গ্রেট করে নিচ্ছি। এই জিনিসগুলো ভালোভাবে একটা গ্রেট করে নিতে হবে। দেখো, এখানে আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে। সাথে লাগবে একটু আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে জিরে, গোটা গরম মশলা, সাথে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু মৌরি, আর দেব অল্প ধনে। দিয়ে শুকনো খোলায় টেলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে হাতেও বেটে নিতে পারো। এখানে আমার আলুগুলো সিদ্ধ হচ্ছে। এবার আলুগুলো সিদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো, এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা করে মশলাও গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কাঁচা বাদাম হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলে 5 ফোড়ন দিয়ে দেব। তারপর গ্রেট করে রাখা বিট, গাজর বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে তাতে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখব কড়াই থেকে ছেড়ে আসছে, তখন কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিতে হবে। তারপর তাতে ভেজে রাখা বাদাম ও ধনেপাতা কুচি ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে তারপর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার দেখো, আমি এখানে দুটো বাটিতে ময়দা নিয়েছি ও বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার একটা ময়দা জলে দিয়ে ব্যাটার করে নেব ও একটা ময়দা শুকনো থাকবে। এইবার ওই ভেজে রাখা বিট, গাজর, আলু একটা তোমরা যে যেরকম শেপ পারবে করে নেবে। নিয়ে জলে গোলানো ময়দায় দিয়ে দেব। তারপর দেব শুকনো ময়দায়। তারপর বিস্কুটের গুঁড়ো উপর থেকে মিশিয়ে দেব। দেখো, এটা কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো করে নেব। এভাবে আমার একে একে সবগুলো করা হয়ে গেছে। এইবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রেখে দেব। দিয়ে একে একে ওইগুলো ছেড়ে দেব। তারপর এপিঠ ওপিঠ উল্টে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম স্যালাড ও সস দিয়ে পরিবেশন করো। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।